এই সংগঠনের শুরু থেকে এখন পর্যন্ত আপনারা কতগুলো যাত্রা? এই সংগঠনের শুরু থেকে নয়, সংগঠন শুরু হয়েছে তো কয়েক বছর। আমি প্রথম নাটক লিখি তখন আমি ক্লাস 9-এ পড়ি, আর প্রথম যাত্রাপালা লিখি তখন আমি এইচএস পরীক্ষা পড়ছি। সুতরাং তখন থেকে এখন পর্যন্ত মানে ধরুন এখন আমার বয়স 59, সুতরাং এইচএস পরীক্ষা দিচ্ছি মানে তখন ধরুন 18 বছর বয়স। তখন কিন্তু আমি প্রথম যাত্রাপালা লিখি। কিন্তু তারপরে দীর্ঘ সংগ্রাম করেও এখন যেমন হুটহাট করে বই বের করে ফেলা যায়, তখন কিন্তু এই সুযোগটা ছিল না। আমি বই বের করার সুযোগ পেয়েছি ধরুন 26 বছর আগে, 26-27 বছর আগে। তা এই 26-27 বছরের আগে যেসব বই লিখেছিলাম তখনের মতো মডেলে লিখেছিলাম। কিন্তু বর্তমান সমাজ এই যে বৈদ্যুতিন যেসব সংস্থা এসে গেছে তার ফলে সেই বইগুলোকে কিন্তু এখনকার মার্কেটে চালানো খুব মুশকিল। এখনকার দিনে এখনকার মতো বই লিখতে হচ্ছে, যার ফলে সেই বইয়ের কিছু কেমন বই মার্কেটিং করেছি। কিন্তু তারপর থেকে এ পর্যন্ত মোট আমি বই পাবলিশ করেছি কলকাতার বিভিন্ন পাবলিশার্সে। 3 থেকে 4টে পাবলিশার্স আমার বই পাবলিশ করেছে। প্রথম থেকেই টাকা পয়সা অল্প অল্প দিত, তারপরে টাকা বাড়তে বাড়তে এখন মোটামুটি একটা ভালো জায়গায় রয়েছে। কিন্তু হলে কী হবে, যাত্রা শিল্পটা ক্রম নিম্নগামী হয়ে গিয়ে টাকার পরিমাণটাকে আর বাড়াতে তারা রাজি হচ্ছে না, সেই জায়গাতেই কিন্তু রেখে দিয়েছে। সে এক গেল। তাই এ পর্যন্ত আমি 42টা বই কিন্তু পাবলিশ করেছি। তারপরে বিভিন্ন আঞ্চলিক দলে যেসব বই দেয়া হয় সে বইগুলো কিন্তু পাবলিশ করা যায় না। যেমন 6-7 জনের বই লিখতে হয়, 6-7 জন পুরুষ চরিত্র, 4 জন মহিলা। এবার বলুন ওই বইটাকে যদি আবার 12 জন চরিত্র দিয়ে কি 13 জন পুরুষ চরিত্র দিয়ে আর 4 জন মহিলা দিয়ে অভিনয় বই করতে হয়, তাহলে কিন্তু বইটার 12টা বেজে যাবে। সুতরাং বইকে মানে যেগুলো দলে দেয়া হয় সেই বইগুলোকে কিন্তু মার্কেটিং করা যায়নি, করতে অসুবিধা হয় বিরাট। আগে প্রথম হতো, তখন 9 জন 10 জন করে বই দিয়ে লেখা হতো। কিন্তু এখন যেগুলো হচ্ছে, যেমন এবছরই আমার একটা দলকে বই দেওয়া আছে মাটির ঘরে সোনার প্রতিমা, যাতে 7 জন পুরুষ 4 জন মহিলা। এবার ওই বইটাকে কি মার্কেটিং করা সম্ভব হবে? সম্ভব নয়। তারপরে একটা দলের রয়েছে বাংলার আকাশে ধূমকেতু। বাংলার আকাশে ধূমকেতু বইটাই কিন্তু 12-13 জন প্লেয়ার দিয়েই কিন্তু বইটা চলছে। ওরা বলেছে যে 13 জন প্লেয়ার দিয়েই আমরা করব। তা সেইভাবেই কিন্তু হচ্ছে। এইবার কিছু কিছু বই জমা হয়ে পড়ে আছে, লেখা হয়েছে কিন্তু দলের দেয়া হয়নি এখনও, ওগুলো হয়তো ভবিষ্যতে দেয়া হবে। আর বই এ পর্যন্ত 42টা বই পাবলিশ করেছি, সব সামাজিক। আমি মাঝে একবার একটা ঐতিহাসিক বই লিখব বলে রক্তাক্ত ভারত জননী আমি দিয়েছিলাম, পাবলিসিটি করেছিলাম যে হ্যাঁ বইটা আসছে। দেখা গেল মুষ্টিমেয় 2-1 জন খোঁজ করেছে পাবলিশার্সের কাছে, বাকি কেউ কিন্তু সেরকম আগ্রহ দেখায়নি। এবার পাবলিশার্স একটা বইকে প্রকাশ করবে যে তার তো খরচা আছে, সে বলছে এই 2-4 জন বলেছে, কেউ তেমন কিছু আগ্রহ দেখায়নি। তাহলে এই ঐতিহাসিক বইটা বের করে কী লাভটা হবে? বরং যদি পারেন দু একটা ভালো পৌরাণিক বই লেখার চেষ্টা করুন। মার্কেটে মোটামুটি অন্তত সঙ্গে সঙ্গে ভালো মার্কেট না হলেও দীর্ঘমেয়াদীভাবে অন্তত বইটা চালানো যাবে। যেমন ধরুন এবছরই আমি সবশেষ বই বের করেছি মাতৃদুগ্ধে বিষ। বইটা তো হট কেকের মতো বিক্রি হচ্ছে, ওরা তো চাইবে যে এরকম বই দিন। ওরা লোভিয়ে যাচ্ছে না। ওরা হয়তো 2-একটা বই যেগুলো যার একটু আধটু হয়তো অসুবিধা হয়েছিল, দেখা যাবে এই বইয়েতেই কিন্তু সব কভার করে একটা ভালো রকম টাকা লাভ করে ফেলবে। আর আমাদের যেটা ফিক্সড সে তো এই টাকা দেবো, ব্যাস হয়ে গেল, তারপরে আর কিছু বলার নেই। তা এইভাবে এখন চলছে। আর বুঝতেই পারছেন, যেটা হয়তো বলবেন যে আগেকার বই এখনকার বই, আগেকার বইয়ের সঙ্গে এখনকার বইয়ের মূলত পার্থক্য না রাখলে বর্তমান সমাজে টিকে থাকা কিন্তু মুশকিল। এখন এই বৈদ্যুতিন মাধ্যমে যে টিভি বলুন, তারপরে এই মোবাইলে বিভিন্ন জিনিস দেখতে দেখতে মানুষ এমন একটা অভ্যস্ত হয়ে পড়েছে যে
পুরানো দিনের মতো কাহিনী দিয়ে বই করে এখন কিন্তু মার্কেটে টিকে থাকা মুশকিল। হয়তো বলবেন তাহলে পুরনো বইগুলো ওই যে কিছু কেমন বই তো অভিনয় হচ্ছে, কিন্তু কিছু কেমন হচ্ছে, কিছু কেমন দিয়ে তো পাবলিশার বই পাবলিশ করবে না, ওরা পুরনো বই করাচ্ছে। এইবার যেমন ধরুন হাসির হাটে কান্না, এখনও বইটা চলছে, ওটা কমলেশ ব্যানার্জি বহুদিন আগের লেখা, কিন্তু ওই যে সরল কাহিনীর বই এখন কিন্তু সরল কাহিনীর নয়, মানুষ কিন্তু অন্যভাবে দেখতে চাইছে। আর আরেকটা যেটা আপনাদের বা বিভিন্ন জায়গায় আমাদের এই অভিযোগটুকু শুনতে হয়, সেটা আমি নিজেই বলছি যে আপনারা আধুনিক গান, সিনেমার গান, হিন্দি গান এগুলো ব্যবহার করেন কেন? দেখুন, প্রথম যখন আমি যাত্রা বই লিখেছি, সেই সব প্রথম দিকের যেসব বই আমার এখনও মার্কেটে বেরিয়েছে, যেমন বাবা মায়ের শেষ ঠিকানা, সংসার চিতায় জ্বলছে বধূ, এইসব বইতে কিন্তু আমার নিজের লেখা গান আছে। তার পরবর্তীকালে দেখলাম যে আমি বহু পরিশ্রম করে একটা গান লিখলাম, একটা বইয়ে 12-14টা গান থাকে, সেই গানগুলোকে অত কষ্ট করে লিখে আমি দিলাম, আর সেই বইটা আমি যখন এক জায়গায় শো দেখতে যাচ্ছি, গিয়ে দেখলাম তারা নিজেদের মতো যা গানগুলো গেয়ে দিল, তাদের সেট করা থাকে কয়েকটা গান, সেই গানগুলোই কিন্তু বিভিন্ন জায়গায় পুট করে দিয়ে গান করে দিল। আমার লেখা গান বাণিজ্য জলে ভেসে গেল। তাহলে আমি অত পরিশ্রম করে লিখব কেন? আমি যে পরিশ্রম করে লিখব, সেই পরিশ্রমের ফলটা যদি না পাই তাহলে লিখব কেন? আমরাও তো চাইবো যে আমরা লিখেছি মানে একটা দুটো গান বাদ যাক, কিন্তু কিছু কেমন গাইতে হবে, কিন্তু গাইছে না।